নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর আমারও ব্লগগুলো আপনারা দেখছেন। যদি নতুন হন এই চ্যানেলে তাহলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আর যদি পুরনো হন আমি আবার আপনাদেরকে ওয়েলকাম ব্যাক করছি এখানে। আর আশা করি আপনারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা। হ্যাঁ, আমার নাম চৈত্রা। আমি মূলত আফ্রিকার ওয়াইল্ড লাইফ নিয়ে ব্লগ বানিয়ে থাকি বা ভিডিও শর্টস, বাট এখন আমি ইন্ডিয়াতে এসেছি, তাই ইন্ডিয়ার ব্লগ বানাচ্ছি বিষ্ণুপুর নিয়ে। বিষ্ণুপুর একটা খুব ছোট্ট শহর, একটা মফস্বল শহর বলতে পারেন, মিউনিসিপ্যালিটি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের, ইন্ডিয়াতে। যারা জানেন, যারা ঘুরে গেছেন, যারা দেখছেন আমার দর্শক বন্ধুদের মধ্যে বিষ্ণুপুর খুব প্রিয় বা ঘুরে গেছেন অনেকবার, তারা তো জানেনই। বাট যারা জানেন না, আমি তাদের জন্য জানানোর কিছু চেষ্টা করব, কিছু ইনফরমেশন আমি যতটা জানি এখানের সম্বন্ধে সেগুলোই জানাচ্ছি। আশা করি আপনাদের ভালোই লাগবে আমার আজকের ব্লগ। আগের ব্লগগুলোতে নিশ্চয়ই আপনারা পাঁচচূড়া, রাসমঞ্চ, জোর বাংলা, পাথর দরজা এগুলো আশা করি দেখেছেন। এখন চলুন রাধাশ্যাম মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, এইখানে ভীষণ মূল্যবান কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো পড়ে দেখছি, ভালোই লাগছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, বিষ্ণুপুর আমার জন্মস্থান আসলে। তো এখানটা নতুন করে এক্সপ্লোর করছি আমি, আবার বলতে পারেন এটা আমার প্রফেশনাল প্ল্যাটফর্মের জন্য। বাট ওই আর কি, সবসময় পুরনো জিনিসকে নতুন করে দেখার মধ্যেই তো সৌন্দর্য, তাই না? আসুন ভেতরে যাই, দেখি কি আছে। আমার ভিডিও থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু কাজ চলছে এটাকে সংরক্ষণ করার জন্য। অবশ্যই 16th আর 17th সেঞ্চুরির মল্ল রাজাদের মন্দির এখনও যে এইভাবে দাঁড়িয়ে আছে, সেটাই আমার সত্যিই খুব আশ্চর্য লাগে। আপনাদেরও নিশ্চয়ই এটা একটা আশ্চর্যের বিষয়। যথেষ্ট ভালো ওয়েল মেনটেন্ড হয়ে আছে এই টাউনে এই সমস্ত স্থাপত্যগুলো, এই মন্দিরগুলো রাজরাজাদের, আমি তো সেটাই মনে করি। আর আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আমলে এই মন্দিরগুলোর অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব ভালো সিস্টেম হয়েছে এগুলোতে। আর আমি আমার ছোটোবেলায় এই মন্দিরগুলোকে যেরকমভাবে দেখেছি, আমরা এখানে খেলাধুলা করে, বিকেলে ওয়াকিং করে এগুলোতে বড় হয়েছি, সেই তখনকার যে রূপ আর এখনকার যে রূপ অনেক সুন্দর, আমি বলবো একজন লোকাল হিসেবে। এই মন্দিরটার নাম রাধাশ্যাম, এটা কৃষ্ণ মন্দির। এখানে কৃষ্ণ ভগবানকে শ্যাম রূপে পুজো করা হয়, তার সাথে রাধাকেও পুজো করা হয় কৃষ্ণর সাথে। আর এটা একটা অন্যতম বিখ্যাত মন্দির বিষ্ণুপুর টাউনের। অন্যান্য টেরাকোটা মল্লরাজাদের যেসব মন্দির রয়েছে সেই সব মন্দিরের মতো এই মন্দিরের কাজটাও সত্যি অবাক করা। বিভিন্ন ধরনের রামায়ণ, মহাভারত, তারপরে রাজাদের সমস্ত শিকার টিকার, নৃত্যশিল্পীদের সমস্ত ছবিগুলো এই দেয়ালের মধ্যে খোদাই করা আছে। তো অপূর্ব একটা আর্টিস্টিক আর কি একটা প্রমাণ এখানে, যে কি আর্টিস্টিক ছিল সেই সময়ের রাজাদের মানসিকতা, আর সেটা কিভাবে কি সুন্দরভাবে এখনও এই 2024 সালে এখনও কি সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড হয়ে আছে। এটাও একটা কৃতিত্ব, শহরবাসীর, সরকারের, সবার কৃতিত্ব, আমি এটাই বলবো। এই টেম্পলের যে কাজগুলো, এটা সত্যি আমাকে এখনও অবাক করে। এই যে ধর্মীয় সমস্ত চরিত্রগুলো এর মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা আর কি, তো এটার তুলনা হয় না। সেই সব শিল্পীরা কোথায় হারিয়ে গেছেন, কিন্তু সত্যি বলে না যে শিল্পকর্মের মধ্যে দিয়ে শিল্পীরা বেঁচে থাকেন, সত্যিই তাই।
এই বিষ্ণুপুর শহরে শুধু এই রাজাদের টেম্পলই নয়, এখানের হস্তশিল্প, এখানের বালুচরী শাড়ি, এখানে শাঁখারি বাজার, শাঁখ শিল্প, এখানে ডোকরা শিল্প, মানে কি নেই, মানুষরা এত ট্যালেন্টেড এখানে, আপনি না এসে এখানে একবার নিজের চোখে না দেখলে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, এই মন্দিরগুলো অনেক বেশি সুন্দর, আমার এই ভিডিওর থেকেও সেগুলো অনেক বেশি সুন্দর, কারণ আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফারও নই, ব্লগারও নই। আমি একটু ক্যামেরাটাকে আরও কাছে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু কাজগুলো খুব ভালো করে দেখাতে চাই। এর যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এখানে শুধু এই মন্দিরটাই নয়, এই রাধাশ্যাম টেম্পলটার কথাই বলছি না, এখানে আরও যে মানে 13-14টা মন্দির গোটা শহরটা জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, সেই প্রত্যেকটা মন্দির মানে ইউনিক। এবং কাজগুলো দেখুন, জাস্ট ভাবা যায় না, মানে 16-17 সেঞ্চুরির মন্দির তৈরি করে গেছে মল্লরাজা, এখন 2024, সেগুলো এইভাবে এত সুন্দরভাবে এখনও সব কিছু প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে, চুরি টুরির প্রবলেম, মানে কোনো সময় হয়তো অনেকে এগুলো কেটে নিয়ে চলে গেছে, আমরা শুনেছি ছোটোবেলায়, এখন তো এগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। 2023 থেকে সম্ভবত এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, 50 টাকা টিকিটে আপনি 3টে মন্দির ঢুকতে পারবেন, তবে এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। ঠাকুর দর্শন করুন, আমি এটাই খুঁজছিলাম, গোটাটা ঘুরে ঘুরে এতক্ষণে পেলাম ঠাকুরের দর্শন। আর হ্যাঁ, যেটা আর বলছিলাম টিকিটের বারে, অনলাইনেও টিকিট কাটা যায়, একটু তাতে সস্তা পড়ে, আর আপনি অফলাইনেও চাইলে কাটতে পারবেন, এখানে এসে টিকিট ঘর রাসমঞ্চ থেকে পাবেন। তো 50 টাকায় আপনি 3টে মন্দির, রাসমঞ্চ, পাঁচচূড়া আর জোড়বাংলা, 3টে মেন টেম্পল ঢুকতে পারবেন। আর এই সমস্ত যে টেম্পলগুলো রয়েছে, আরও অন্যান্য টেম্পল রয়েছে, সবগুলোতে আপনার ঢোকার জন্য টিকিট লাগে না। সো আশা করি আপনারা কিছুটা উপকৃত হলেন, আমার এই ভিডিওটার থেকে কিছু খবর পেলেন। এরপর চলুন আপনাদেরকে আরেকটা মন্দিরে নিয়ে যাচ্ছি। এটা ঠিক আমাদের যে পাথর দরজা আছে, রাজার যে গেট, রয়্যাল গেট, তার পাশে এই মন্দির, এটার নাম লালজি মন্দির। এই মন্দিরের সামনেই একটা খুব সুন্দর বড় বাগান তৈরি হয়েছে, এবং এই বাগানটা মেনটেনের জন্য ওরা 10 টাকা মতো টিকিট নিচ্ছে, ভীষণ মিনিমাম বলতে পারেন। 10 টাকায় এখন কোনো জায়গায় আপনি কোনো ঐতিহাসিক স্থান বা কোনো ট্যুরিস্টের জায়গায় গিয়ে কিছু করতে পারবেন না। চলুন দেখি, একটু ভেতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, দেখছেন কি অপূর্ব সুন্দর একটা ওয়েল মেনটেন্ড গার্ডেন রয়েছে, তারপরে এটা হচ্ছে এন্ট্রি লালজি টেম্পলের। হ্যাঁ, আমি এই ভেতরে ঢুকলাম এখন, এইটাও বিশাল মন্দির প্রাঙ্গণ, এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। এখানে সব মন্দিরগুলোই আমি আগে বলেছি খুবই সুন্দর, মানে এক একটা এক এক রকম সৌন্দর্য এখানে। হ্যাঁ, এই মন্দিরটার দেখুন চারিদিকের ইয়েটা, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এখানে সমস্ত বিভিন্ন ধরনের ওদের মঞ্চ টঞ্চ ছিল মনে হয়, রাজাদের নাট্যমঞ্চ, কোথাও খাবার বানানোর কক্ষ, ভক্ষ মানে রান্নাঘর, এই সমস্ত রয়েছে। তুলসী মঞ্চ আমি দেখতে পাচ্ছি, ওখানে তুলসী দেবী রয়েছেন ওই জায়গাটায়। চলুন দেখি, একটু এগিয়ে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তুলসী দেবী। হ্যাঁ, তারপরে বিশাল এরিয়া, রাজাদের যা হয় আর কি। বাট এই মন্দিরের দেওয়ালে কাজ বা এখানে এখন আমি যতদূর জানি এখানে কোনো ঠাকুর এখন কিছু নেই, এখানে কোনো মানে এটা কোনো লাইভ টেম্পল এখন আর নয় এনিমোর। বাট এর যে গায়ে খুব একটা কাজ আমি দেখতে পাচ্ছি না, চাবি রয়েছে, আমি খুঁজে দেখলাম, এখানে কোনো ঠাকুর রাখা নেই এখন। সো আর দেরি নয়, আপনারা আপনাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণুপুর শহরে চলে আসুন, এটা কলকাতা শহর থেকে ভীষণ কাছে। আর বেঙ্গলের বাইরের থেকেও যারা আসতে চান তাদের জন্য এটা খুব কমপ্লিকেটেড হবে না। তারা প্রথমে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন বা ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, তারপর ওখান থেকে নিজেদের কোনো গাড়ি ভাড়া করে বা রেলওয়ে দিয়ে বা কোনো লোকাল ট্রান্সপোর্ট বাসেও আসতে পারেন। এটা অতটা মানে জটিল নয়, এটার লোকেশনটা, এই শহরের লোকেশনটার কথা বললাম। আশা করি আমার ভিডিও আপনার ভালোই লেগেছে। যদি এরকম ভিডিও আরও দেখতে চান ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি
বিশেষ করে আমি আফ্রিকার ওয়াইল্ড লাইফ নিয়ে ভিডিও বানাই, তাছাড়াও অন্যান্য দেশও আমি ঘুরি। সেই সব ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা দাবিয়ে দিন, তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং আপলোডসগুলো পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।